আমি একমাত্র যেটা চাই সেটা হচ্ছে আমার আলে বাইত, আমার পরিবার, আমার নিকট নিকট আত্মীয়দেরকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। এটা কে বলেন? আল্লাহ বলেন। এটা কে বলেন? এটা আমার কথা না। আপনি হাদিসের কথা বললে জাল হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস খোঁজেন, কোরআনের আয়াতকে কি করবেন? দুর্বল বলার কোনো সুযোগ আছে? জাল বলার সুযোগ আছে? সূরাতুশ শূরা 33 নম্বর আয়াত মুখস্থ করে রাখেন। সূরাতুশ শূরা কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত দেখে নেবেন যে এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দিন। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন। রাসূল আপনি বলে দিন যে তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। আমি এত কষ্ট করেছি, উহুদের ময়দানে যুদ্ধ করেছি, তাইফের ময়দানে আমার উপর নির্মমভাবে যে আমাকে কষ্ট দিয়েছে, আমি সেটার বিনিময় তোমাদের কাছেও চাই না। আমি একমাত্র চাই আমার নিকট আত্মীয়দেরকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এই ভালোবাসার মধ্যে যদি একটু ঘাটতি থাকে, ভালোবাসার মধ্যে কি থাকে? ঘাটতি থাকে, তাহলে ইমানের জন্য খতরাত আছে। সুতরাং পাক্কা মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর মুসলমান হতে হলে মুসলমানের খাসলাত আপনার কাছে থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চেয়েছেন সেটা হচ্ছে আলে বাইতের মহব্বত। এই মহব্বত যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি ঈমানদার হিসাবে দাবি করতে পারেন